আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং শো। আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদেরকে খুবই মজাদার এবং একটু ভিন্ন ধর্মী একটি রেসিপি তৈরি করে দেখাবো এবং সেটা হলো মোচা চিংড়ি ঘন্ট। আজকে আমি আপনাদেরকে মোচা কিভাবে ছাড়াতে হয় সেটাও দেখাবো। তাহলে চলুন দেরি না করে মেন রেসিপিটি দেখে আসা যাক। মোচা চিংড়ি ঘন্ট তৈরি করার জন্য এরকম একটা পাকা কলার মোচা আমি নিয়ে নিয়েছি এবং এখন এটার উপর থেকে লম্বা খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ভিতর থেকে ফুলগুলো ছাড়িয়ে নেব। ভিতরের ফুলগুলো এখন পরিষ্কার করে নিতে হবে। ফুলগুলোর ভিতরে কিন্তু এরকম একটা খোসা এবং একটা লম্বা দেশলাইয়ের মতো একটা বৃন্ত থাকে, সেটা ফেলে দিতে হবে এবং শুধুমাত্র ফুলগুলো বেছে নিতে হবে। স্ক্রিনে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে পরিষ্কার করে নিচ্ছি। এরপর এই ফুলগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে এবং পানিতে ডুবিয়ে রাখতে হবে যাতে করে এই ফুলগুলো থেকে সম্পূর্ণ কষ চলে যায়। একটা মোচা থেকে আমার প্রায় 300 থেকে 350 গ্রামের মতো ফুল হয়েছে। এখন চুলায় একটা পাত্রে দিয়ে দিব পরিমাণ মতো পানি মোচার ফুলগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য। এরপরে এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। এখন লবণ এবং হলুদটাকে ভালোভাবে নেড়ে ধীরে ধীরে মোচার ফুলগুলো দিয়ে দিতে হবে এবং ভালোভাবে নেড়ে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ মোচার ফুলগুলো সিদ্ধ হয়ে আসছে। মোচার ফুলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে উঠিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। মোচা চিংড়ি ঘন্ট তৈরি করার জন্য আজকে প্রায় 8 থেকে 9টার মতো বড় সাইজের চিংড়ি নিয়েছি। চিংড়িগুলোকে এখন আমি লবণ এবং 1/2 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। মোচা চিংড়ি ঘন্ট তৈরি করার জন্য আমি 2টা মাঝারি সাইজের আলুকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এবং এটাতে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন আলুটাকেও ভালোভাবে হলুদ এবং লবণের সাথে মিশিয়ে নিতে হবে। এখন চুলায় একটা পাত্রে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব আগে থেকে মাখিয়ে রাখা আলুগুলোকে এখন ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আলু ভালোভাবে ভাজা হয়ে ব্রাউন কালার হয়ে আসলে উঠিয়ে নিতে হবে। যে তেলে আলুগুলো ভেজে নিয়েছিলাম সেই তেলে এখন দিয়ে দিব আগে থেকে মাখিয়ে রাখা চিংড়িগুলো। এখন চিংড়িগুলোকেও ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। চিংড়িগুলো ভালোভাবে ভাজা হয়ে আসলে উঠিয়ে নিতে হবে। এখন যে তেলে চিংড়িগুলো ভেজে নিয়েছিলাম সেই তেলে আরও দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। এরপরে এতে দিয়ে দিব 2টা তেজপাতা এবং 2টা শুকনো মরিচ, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরা। এখন এই গোটা মশলাগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে গোটা মশলার ফ্লেভারটা সম্পূর্ণ তেলে ছড়িয়ে পড়ে। এরপরে এতে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন কিছুক্ষণ ভালোভাবে ভেজে নরম করে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে নরম হয়ে আসলে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। এরপরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিব একটা মাঝারি সাইজের কুচি করে রাখা টমেটো, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলা কষে তেল ভেসে উঠলে এরপরে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আবার ভালোভাবে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তেল ভালোভাবে ছেড়ে আসলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা মোচার ফুলগুলো দিয়ে আবার ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। মোচার ফুলগুলো থেকে পানি ছেড়ে আসা শুরু করলে এরপরে ঢাকনা খুলে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে ভালোভাবে মোচার সাথে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে।
মোচা থেকে পানি প্রায় শুকিয়ে আসা শুরু করলে এরপর ঢাকনা খুলে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দিয়ে দিব 4 থেকে 5টার মতো মুখ ছিঁড়ে রাখা কাঁচামরিচ। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। এখন সবকিছু আবার ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ রান্নাটা হয়ে আসছে। পানি প্রায় শুকিয়ে আসলে ঢাকনা খুলে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলা দিয়ে আবার ভালোমতো সবকিছু নেড়ে দিতে হবে। সব শেষে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি এবং আরও দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। এখন ভালোভাবে সবকিছু শেষবারের মতো নেড়ে মিশিয়ে দিতে হবে। হয়ে গেল খুবই মজাদার মোচা চিংড়ি ঘন্ট। গরম গরম ভাতের সাথে মোচা চিংড়ি ঘন্ট থাকলে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যায়। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমাকে পিকচার পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপে লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get the early notifications. Thank you for watching.